নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভীষণই ভালো আছেন। আজকে আপনাদের সোনারপুর এরিয়ার মধ্যে একটি বাগান বাড়ি দেখাবো এবং তার আগে আপনাদের আশেপাশের পরিবেশ একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখে নেবেন। খুব সুন্দর পরিবেশ, লোকালয় প্রচুর রয়েছে, একদম কাগজপত্র ফ্রেশ জমি আছে। তো আশেপাশের পরিবেশটা দেখুন, এখানে কিন্তু চতুর্দিকে বাড়ি বাগান সব কিছু কমপ্লিট করা আছে। আর এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি রয়েছে 16 ফুট রাস্তা, 16 থেকে 20 ফুট চওড়া একটি রাস্তা। এই যে 16 থেকে 20 ফুট রাস্তা, আর এই রাস্তাটি কিন্তু সরাসরি চলে গেছে। একদিকে গেলে আপনারা সোনারপুর জংশন পৌঁছে যেতে পারবেন এবং আর একদিকে গেলে আপনারা রুবি, সায়েন্স সিটি এইসব দিকে যেতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোস্ট, ইলেকট্রিক লাইন সব কিছু A to Z কমপ্লিট রয়েছে। তো এই পরিবেশের মধ্যে আজকে আপনাদের একটি 1 বিঘা বাগান বাড়ি দেখাবো। তো এই মেন রোড, আর এই মেন রোড থেকে মালিকের পার্সোনাল একটি 10 থেকে 12 ফুট রাস্তা, নিজস্ব কেনা রাস্তা। আর এই যে বাগান বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাগান বাড়িটাই বিক্রয় হবে। তো আপনারা কিন্তু যে কোনো 4 হুইলার গাড়ি নিয়ে কিন্তু চলে আসতে পারবেন। 4 হুইলার গাড়ি ঢুকে যাবে। বেশ চওড়া রাস্তা রয়েছে, ইটের রাস্তা। এই যে একদম মেন রোড থেকে এই স্ট্রেট করে সোজা একদম বাগান বাড়ি চলে গেছে। তো বন্ধুরা, আপনাদের আমি লোকেশানটা বলে দিই। এটি কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত সোনারপুর রাধানগর এরিয়ার মধ্যেই পড়ছে। তো এই লোকেশান থেকে সোনারপুর রেল স্টেশনের ডিস্টেন্স আপনারা 5 থেকে 6 কিলোমিটার এরকম ডিস্টেন্সের মধ্যে পেয়ে যাবেন। আর বাগান বাড়িটিতে প্রচুর ফলের গাছ সহ ছোট্ট একটি পুকুর সহ এবং কয়েকটা বাড়ি বানানো রয়েছে এবং বাউন্ডারি ওয়াল কমপ্লিট করা। বাগান বাড়িটি আপনারা দেখুন, অবশ্যই আপনাদের হয়তো পছন্দ হয়ে যাবে। আর সোনারপুর এরিয়ার মধ্যে বাগান বাড়ি কিন্তু খুব কমই পাওয়া যায়। তো সেই হিসাব করে যদি আপনারা দেখেন, তাহলে কিন্তু এই বাগান বাড়িটা আপনাদের জন্য হয়তো পারফেক্ট হতে পারে। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফলের গাছ কিন্তু এখানে রয়েছে, গাছগাছালিতে পুরো পরিপূর্ণ রয়েছে। আর সম্পূর্ণ জায়গাটা দেখতে পাচ্ছেন বাউন্ডারি ওয়াল করা রয়েছে। বন্ধুরা, কেউ যদি এই লোকেশানে আসতে চান, তাহলে আপনারা কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে সাউথ সেকশন থেকে আপনারা যে কোনো লোকাল ধরে সোনারপুরে চলে আসবেন এবং সেখান থেকে 5 থেকে 6 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই কিন্তু আপনারা এই লোকেশানে চলে আসতে পারবেন। তো বন্ধুরা, আমি কথা বলতে বলতে কিন্তু বাগান বাড়িটির মধ্যে প্রবেশ করে গেছি। এটি কিন্তু এন্ট্রান্স রয়েছে, একটি লোহার গেট করা রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন মেন রোড, আর মেন রোড থেকে একদম 10 থেকে 12 ফুট চওড়া করে মালিকের নিজের পার্সোনাল রাস্তা একদম বাগান বাড়িতে চলে এসছে। দেখুন, বাগান বাড়িটিতে আমি প্রবেশ করেছি এবং আশেপাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ফলের গাছগাছালি সহ বাগান বাড়িটি বিক্রয় হবে খুবই অল্প রেট। আপনারা সোনারপুরের মধ্যে বাগান বাড়ি কিন্তু খুব কমই বিক্রি হয়, আপনারা জানেন। তো এই যে বাগান বাড়ি দেখতে পাচ্ছেন, বাগান বাড়িতে ছোট্ট একটি পুকুর রয়েছে। ঠিক বাগান বাড়িটি মিডিল পজিশনে একটি পুকুর, আর ওই সাইডের জায়গাটা হাইল্যান্ড করা এবং সামনের পজিশনের জায়গাটা হাইল্যান্ড করা। এবং এক সাইড দিয়ে এই যে দেখতে পাচ্ছেন ইট বিছানো রাস্তাও রয়েছে। খুব সুন্দর পরিবেশ। এখানে কিন্তু আপনারা একটাও জায়গা কিন্তু প্লট খালি পাবেন না, সব জায়গা কিন্তু বিক্রি হয়ে গেছে। আর এই বাগান বাড়িটি কিন্তু রিসেল প্লট। তো কাগজপত্র একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে। বাগান বাড়ির যে মালিক রয়েছে, কাগজপত্র তার নামে, দলিল তার নামেই কিন্তু রেকর্ড সব কিছু আপনারা পেয়ে যাবেন। আর এই বাগান বাড়িটি আপনারা সোনারপুর স্টেশন থেকে কিন্তু 5 থেকে 6 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমি কথা বলতে বলতে কিন্তু প্রায় বাগানের শেষ মাথার মধ্যে চলে এসেছি। আর এই সাইডে আপনারা কয়েকটা বাড়ি, কয়েকটা রুম, গেস্ট রুম হিসেবে কিন্তু মালিক করে রেখেছে। সেইগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু গেস্ট রুম হিসেবে, এটি কিন্তু ছাদ দেওয়া নেই, অ্যাসবেস্টার রয়েছে। এই যে, তো কমপ্লিট একটি কিন্তু বাড়িও আপনারা পেয়ে যাবেন। এই যে বাড়ি। তো আমি সব কিছু ভিতর থেকে দেখিয়ে দেবো, তার আগে আরেকবার পরিবেশটা দেখিয়ে দিই।
দেখতে পাচ্ছেন সামনে একটি ছোট্ট পুকুর রয়েছে। আর এখন বর্ষাকাল বলে একটু জলটা কানাকানি হয়ে আছে, কিন্তু সম্পূর্ণ জায়গাটা মাটি কেটে হাইল্যান্ড করা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটি সান বাঁধানো রয়েছে এই পুকুরটিতে নামার জন্য। তো আপনারা যারা বাগানবাড়ি নেবেন, অনেকের মাছ চাষ করার শখ আছে, তো এখানে ছোট্ট একটি পুকুর রয়েছে, আপনারা কিন্তু মাছ চাষ করতেও পারবেন। এবং এখানে তো বিভিন্ন রকম ফলের গাছটা সব কিছু রয়েছে। আপনারা সিজন বাই সিজন অনুযায়ী কিন্তু বিভিন্ন যেসব ফলের গাছ রয়েছে, সেই সিজন বাই সিজন অনুযায়ী কিন্তু ফলও আপনারা পাবেন। আর এই বাগানবাড়িটার রেট কিন্তু খুবই কম আছে, সোনারপুর থানার এরিয়ার মধ্যে বাগানবাড়ি। এবং এই যে দেখতে পাচ্ছেন এই একটি বাগানবাড়ি ঘেরা রয়েছে। এবং এই সাইডে কিন্তু কোনো জায়গা আপনারা খালি পাবেন না, সব জায়গায় কিন্তু কভার আপ হয়ে গেছে। আর এই বাগানটা কিন্তু রিসেল প্লট বিক্রি হবে। তো এই দেখতে পাচ্ছেন সীমানাগুলো আমি সব দেখিয়ে দিলাম, কিছুটা বাউন্ডারি করা আছে, কিছুটা বাউন্ডারি নেই। তো সব রকম মিলিয়ে মিশিয়ে মোটামুটি মালিক যে অবস্থায় আছে সেই অবস্থায় ছেড়ে দেবে। আর এই যে সামনে এখানে একটি রুম আছে, এটি বারান্দা রয়েছে। আর সব কিছু আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনাদের একটু লক্ষ্য করে দেখবেন। কয়েকটা রুম আছে, বাথরুম আছে, পার্সোনাল সব কিছু আছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু ধৈর্য ধরে দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত। এখানে একটি হ্যান্ড টিউবওয়েল আছে, সরকারি জলের লাইন, সব কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর এই সাইডে কয়েকটা রুম আছে, আমি আপনাদের রুমগুলো দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু বাথরুমের প্যাসেজ করা আছে, কিন্তু বাথরুমটা ইউজ হয় না বলে এখনও গোডাউন ঘর করে রেখেছে। তো আপনারা যেমন মনে করবেন তেমন অবস্থায় আর এই অবস্থায় নিতে পারবেন। আর এই একটি রয়েছে কিন্তু পার্সোনাল বাথরুম টয়লেট, এখানে কুমোড বসানো রয়েছে, কিছুটা টাইলসের কাজও করা রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু কিচেন রুম, পরিপাটি কিচেন রুম করা আছে, এটা আপনারা কিচেন রুম পেয়ে যাচ্ছেন। আর এই সাইডে আপনারা একটি বেশ বড় সাইজের বেডরুম পেয়ে যাচ্ছেন। এই যে বেশ বড় সাইজের বেডরুমটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। তো বাইরে মোটামুটি যা কাজ করানো রয়েছে, আপনারা যদি জাস্ট একটু রং যদি করে নেন তো খুব সুন্দর হয়ে যাবে। রংটা অনেক দিন করা ছিল বলে চটে গেছে একটু, আপনাদের একটু জাস্ট রং করে নিতে হবে। রং করে নিলে একদম ক্লিয়ার নতুনের মতন লাগবেই। তো এই যে একটি বেডরুম দেখালাম। আর আপনাদের এই সাইডে আরও একটি বেডরুম দেখিয়ে দিচ্ছি, এই যে অ্যাটাচ করে করা রয়েছে, এই যে একটি বেডরুম। আর এই হচ্ছে গিয়ে বারান্দা। তো সাউথ ফেসিং করা রয়েছে, বাড়ির মুখ সাউথ ফেসিং করা রয়েছে। আর এই যে একটি বেডরুম, দুটি বেডরুম আপনারা কিন্তু বেশ বড় সাইজের বেডরুম পেয়ে যাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি পরিপাটি করে সাজানো রয়েছে। তো দেখুন আমি যতটা সম্ভব আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা যদি পছন্দ হয়ে যায় আপনারা কিন্তু এখানে এসে সাইট ভিজিটিং করতে পারেন। আর আমাদের কোনো ভিজিটিং চার্জ বা ব্রোকারেজ চার্জ লাগে না, সম্পূর্ণ হিন্দু পরিবেশের মধ্যে আপনারা এই জায়গাটি পাবেন। আর টোটাল এখানে জায়গার পরিমাণ আছে 1 বিঘা, আর দাম দিতে হবে মাত্র 60 লাখ টাকা। 1 বিঘা জায়গার উপরে বাগানবাড়ি রয়েছে, তো দাম দিতে হবে মাত্র 60 লাখ টাকা। আর এখানে তো বন্ধুরা এখানে একটি রুম আর একটি বাথরুম করা আছে, যারা কেয়ারটেকার রয়েছে তারা থাকে। তো যদি আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন। নমস্কার।